নমস্কার বন্ধুরা, সবাইকে আমাদের নতুন পেজে স্বাগত। এই তেঁতুল গাছটা দেখছেন, এটা বনসাই করার উদ্দেশ্যে আজ থেকে প্রায় 4 বছর আগে আমি লাগিয়েছি। এর আগে একটা ছোট্ট পটে ছিল, তারপরে এই পটটাই দিয়েছিলাম। তো গাছটার গ্রোথ মোটামুটি দেখুন, এবং একটা খুব সুন্দর গুঁড়িতে এসছে। এবং এর যেহেতু ফেব্রুয়ারি মাসের শেষ সময়, তো এর কিছু ডাল একটু কাটবো এবং এর রিপোর্টিংয়ের ব্যবস্থাও করব। তো আপনারা দেখতে থাকুন। আসলে এই তেঁতুল গাছটা প্রচুর পরিমাণের বৃদ্ধি হয়েছে। দেখুন চারিদিকে ডালপালা যে হারে, তো এত ডালপালা রাখবো না, যেহেতু উদ্দেশ্য বনসাই করা। তো কিছু ডাল তো কাটতে হবে। এবং কাটার পরে ব্যাস, খুব বেশি কাটবো না ডাল। বাহ, খুব সুন্দরভাবে বেরিয়ে এসছে। অল্প একটু পটটা আসলে কমজোরি হয়ে গেছে। আর দেখুন মোটামুটি রুট বেল্ট একদম প্রায় রুট বল পিছন পর্যন্ত চলে এসছে। আর গাছটাকে এবারে আমি চাইছি একটা বড় পটে বসাতে। আর আমার কাছে এই মুহূর্তে সে ভালো বনসাই পট নেই। তার এই 8 ইঞ্চি টবের নিচটা দেখুন, ফ্ল্যাট করার জন্য আমি কিছুটা নুড়ি দিয়ে দিয়েছি, নিচে হোল রাখা আছে দুটো। আর আমার ওয়েল ড্রেনেজ বনসাই মাটি তো আছেই তৈরি করা। এটাও আর একটা বনসাই, এটা ওরও 1 বছর পরে, মানে প্রায় 3 বছরের গাছ এটা। তো এটাও আমি রিপোর্টিং দেখাচ্ছি আপনাদের। এটা রিপোর্ট করে নিই। রুটের খুব বেশি কাজ করবো না, যা আছে এরকমই থাকবে, শুধু নিচটা একটু ভেঙে দেবো। ব্যাস এরকমভাবেই। তো ওইভাবে আমার ওয়েল ড্রেনেজ বনসাই মাটি, অ্যাকচুয়ালি বনসাই মাটিতে ড্রেনেজ ঠিকঠাক থাকতে হবে, যার জন্য একটু নুডির ভাগটা বেশি দিতে হবে। আর হাড় গুঁড়ো কুচি, ভার্মি কম্পোস্ট, এবং যেহেতু শিকড়ের হালকা কাজ হয়েছে ওই জন্য ফাঙ্গিসাইড দিয়ে দিয়েছি। এবার ভর্তি করে জল দিয়ে দেবো। দেওয়ার পরে অল্প কিছুদিন একটু শেডে রেখে দেবো, সেমি শেডে রাখবো অল্প কিছুদিন। সেমি শেডে রাখার পরে এটা আবার বাইরে বার করে দেবো। অল্প কিছুদিন বলতে সপ্তাহখানেক রাখতে হবে। তো ধন্যবাদ বন্ধুরা। আমি বাগান হিসাবে খুব বেশি পুরনো নই, এই 4-5 বছরের অভিজ্ঞতা আমার। আরও কিছু ডাল কাটতে হবে। তো এবার ভর্তি করে জল দিয়ে দিলে আপাতত এই সময়ের কাজ শেষ। তো আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল। ভালো লাগলে আমার পাশে থাকবেন, একটা লাইক করে দেবেন এবং পাশে থেকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।